নেতিবাচক আন্দোলনে শিল্প করে আটক। সিঙ্গুরে ভাই তোদের দিদি করলো কত নাটক। ন্যানো কারখানা গড়ে উঠলে ঘটতো অগ্রগতি। টাটাদেরকে তাড়িয়ে তোরা করলি সবার ক্ষতি। চাষিদেরকে দেখালি জমি ফেরত দেওয়ার লোভ। আজ জমি না ফেরত পেয়ে বাড়ছে তাদের ক্ষোভ। তাদের ক্ষোভের জন্য কিন্তু আদতে তোরাই দায়ী। নিজের ভুলে তোদের দিদি নিজেই ধরাশায়ী। কাটতে চেয়েছিলি তোরা চাষির মুখের গ্রাস, চালিয়েছিলি তাদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস। সেদিন থেকে ছিল রে দিদি চাষি ভাইদের পাশে, ওনার প্রতি চাষিদের তাই আস্থা অটুট আছে। জমি জটের জটিলতাও শীঘ্র মিটে যাবে, অনিচ্ছুক চাষিরা তাদের জমি ফেরত পাবে। ধন্য ধন্য করবে তাকে সারা রাজ্যবাসী, চাষিদের মুখে ফুটবে সেদিন লক্ষ টাকার হাসি। হাইকোর্ট আজ জানিয়ে দিল অসাংবিধানিক আইন, তবুও তোদের লজ্জাও নেই, সত্যি ভেরিফাইং। কোর্টের রায় চাষিদের আজ একুল ওকুল গেল। অনিশ্চয়তায় হলো তাদের জীবন এলোমেলো। তোদের দিদির জেদাজেদিতেই চাষিদের হাল করুন। আর কতদিন চাষিদের তিনি বলবেন ধৈর্য ধরুন। শিল্পও গেল চাষিদের হলো ভীষণ রকম ক্ষতি। কৃষি শিল্প দুটি ক্ষেত্রেই আটকে অগ্রগতি। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাব। তোরা কি ভাবিস এত সহজেই আমরা ভয় পাবো? এত সহজে দিদি হাল ছাড়ার পাত্রী নন। তাই তো বলি চাষি ভাইদের নেই কোনো টেনশন। অনিচ্ছুক চাষিরা তাদের জমি ফেরত পাবেন, তাদের হয়ে আমাদের দিদি যুদ্ধ চালিয়ে যাবেন। ওনার প্রতি আস্থা এখনো রাখেন রাজ্যবাসী, আস্থা রাখেন দিদির প্রতি সিঙ্গুরের সব চাষি।